হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো দেখো, আজকে খাইয়ে দিচ্ছে মা। তো এই খেতে খেতে এই ব্লগটাকে স্টার্ট করে দিলাম, কারণ আর সময় হবে না। তারপর দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে আছে সেলফ পাম্পারিং ডে। তো আজকে পার্লার স্পেশাল। তো চলে এসেছিলাম আমি আর কাকিমণি পার্লারে। তো আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর অনেকক্ষণ এখানে থাকতে হতো। তো আজকে একদম এখানে বসে রিল্যাক্স করবো ভেবেই আসা। তো ফার্স্টেই দেখো আমি আমার যে হেয়ার স্পা সেটা করাবো, তার আগে কাকিমণির হেয়ার স্পাটা করিয়ে নিচ্ছিল। তারপর এখন আমাকে রেডি করে আমাকে হেয়ার স্পার জন্য রেডি করে দিয়েছিল। তারপর হেয়ার স্পা করানোর পর তো অনেকটাক্ষণ একটু রিল্যাক্স হলাম, মানে অনেক দিন পর আমি করলাম হেয়ার স্পা। তো এখানে সেটাই চলছিল, আর তোমাদের সাথে কিছু কিছু করে ক্লিপসগুলো আমি শেয়ার করছিলাম। তারপর ছিল পেডিকিওর, ম্যানিকিওর, আর দেন ছিল ফেসিয়াল। কিন্তু এতটা জিনিস তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, আর বুঝতেই পারো সেটা শেয়ার করা পসিবলও হয় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। ব্লগ আর বলা চলে না, রাত্রে থেকেই আজকে এই ব্লগটাকে কন্টিনিউ করা, মানে শুরু করা আর কি। শুরু করলাম জাস্ট আমার এই আইবুড়ো যে ব্যাপার সেটা, কারণ আজকে আমার শেষ আইবুড়ো ভাত, আর সেটা দিচ্ছে মা। তো সেই মুহূর্তটাকে তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকে ক্যামেরাটাকে এই মুহূর্তে অন করলাম। সারাদিনে একদমই সময় হয়নি। তো এই দেখো আজকের আমার লুক। আর এই যে বেনারসি, যেটা আমার বিয়ের মানে মাকে হচ্ছে এই বাড়ির থেকে দিয়েছিল, তো সেই বেনারসিটা আমিও পরে নিয়েছি। আর একদম সিম্পল আর সোবার, কারণ আমার এত টায়ার্ড ছিলাম যে রেডি হতে ইচ্ছে করছিল না। তারপর ভাবলাম এই দিনটা চলে গেলে আর ফিরে আসবে না। তো কিছু তো মানে আমি প্ল্যান করে রেখেছিলাম যে মারি বেনারসিটাই পরবো। ফার্স্ট টাইম পরলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো মা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, কত রকমের ভাজা, মানে সমস্তটাই আমার ফেভারিট আইটেম। মাছগুলো সমস্ত কিছু ফেভারিট, পিঠা পায়েস সমস্ত কিছুই। মাংস করতে চেয়েছিল, মাংস এতদিন ধরে আর মাংস খেয়ে আমার একদম খেতে ইচ্ছে করছিল না। তার জন্য বলছি না, মাংস খাবো না, কারণ সামনেই বিয়ে, তো একটু নিয়ম করে খাওয়া উচিত। তো এই সব বক না করে চলো খাওয়া স্টার্ট করি। দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে। আগে খুব শুনতাম 100 কথা না হলে নাকি বিয়ে হয় না। সত্যি, বিয়েতে যে কত লাখ লাখ কথা হয়ে যায়, আর রোজই কিন্তু রাত্রে আমাদের এরকমই বসে 4 জন মিলে। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে। টাটা, গুড নাইট।